अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी क़ुरआनिहिल करीम व फ़िल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़ज़ा रब्बुका अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इन्दकल किबरा अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़्फ़िन वला तनहरहुमा व कुल लहुमा क़ौलन करीमा। सदक़ल्लाहुल अज़ीम। अल हदीस अन अबी हुरैरह रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रग़िब अनफुहु क़ील वमन या रसूलल्लाह क़ाल मन अदरक वालिदैहि इंदहुल किबरु अहदुहुमा औ किलाहुमा सुम्मा लम यदखुलिल जन्नह। रवाहुल मुस्लिम। औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह। আমার সম্মুখীন দাদা জানেরা, ভাই জানেরা এবং বোনেরা, আমি আপনাদের কাছে একটি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে একটি হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই কোরআনের আয়াতটাকে এবং হাদিসটাকে মিলিয়ে আপনাদের কাছে কিছু বিস্তারিত বর্ণনা করতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মুহতারামুল হাজিরিন ও সামিঈন, প্রথমেই আল্লাহ তাআলা বলছেন অকযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমার উপাসনা আরাধনা করবে এবং আমাকে কোনো জিনিসের সঙ্গে কারোর সাথে সমতুল্য করবে না। তারপরেই আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে কিছু আয়াত বলছেন, যেখানে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছে যে তোমরা তোমাদের পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। যখন তোমরা তাদের সহিত কথাবার্তা বলবে তখন নম্র ভদ্রতার সাথে বলবে, আর তাদের প্রতি কোনো জিনিসের বিষয়ে ধমক দিয়ে বলবে না। তো মুহতারামুল হাজিরিন, পিতামাতার সাথে ভদ্র ব্যবহার বলতে কি বোঝায়? এই জিনিসটা আমাদের হলো যে একটা বাচ্চা ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত, তারপরে বৃদ্ধ হওয়া পর্যন্ত, এই জিনিসটা তাকে আসতে গেলে কয়েকটা মাধ্যম তাকে পার হতে হয়। প্রথমে আছে যে আমাদের শৈশবকাল। এখানে আল্লাহ তাআলা পিতামাতার সহিত সৎ আচরণ বলতে কি বুঝিয়েছেন? যখন তোমরা তোমাদের শৈশবকালে পা দেবে, তোমাদের পিতামাতা তোমাদেরকে যে কাজটা বলবে, যদি সেটা শরীয়তসম্মত কাজ হয়, তো তোমাদের মন চাই বা না চাই তোমাদের সেটা বাধ্যতামূলক করতে হবে। তারপরে যখন আমরা জোয়ান বয়সে পা দিই, যখন আমাদের একটা বৃদ্ধ বয়স এবং শৈশবকালের আগে থেকে নিয়ে শৈশবকালের পরে থেকে নিয়ে বৃদ্ধর আগে পর্যন্ত একটা বয়স পড়ে, যেটা আমাদের জওয়ানি কাল বলা হয়। তো এই বয়সটা এসে আল্লাহ তাআলা বিশেষ করে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সহিত সৎ আচরণ করো। তো এই বয়সটা মুহতারামুল হাজিরিন এমনই একটা বয়স যেখানে যখন আমাদের পিতামাতা কোনো কাজ করার কথা বলেন, যদি সেটা আমাদের ভালো লাগে তো ভালো করে দেবো ওখানে, আর না যদি ভালো লাগে তো আমি এখন করতে পারবো না। আমাদের মুখ থেকে বেশিরভাগ এইটাই বের হয়। তো মুহতারামুল হাজিরিন, যেই পিতামাতা আমাকে আপনাকে ছোট্ট থেকে নিয়ে
বড় করল, এখনও তানারা বড় করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। তানারা আমাদের মুখে একটা খুশি দেখার জন্য সারাটা দিন কষ্ট করতে থাকে। আমাদের ছোট্ট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত তানারা কষ্ট করে গিয়েছেন। তো মুহতারামুল হাজিরিন, এই বিষয়ে আমাদের পিতামাতার সহিত সৎ আচার আচরণ করতে হবে। অপরদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিবা আনফুহু কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাহুল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি এত বদদোয়া করছেন কোন ব্যক্তির জন্য? তো তিনি ইরশাদ করলেন যে বৃদ্ধ বয়সে তাদের পিতামাতাকে পেয়ে গেল, পিতাকে অথবা মাতাকে, এবং তানাদের খিদমত করে তানাদের সাথে সৎ আচার আচরণ করে জান্নাত অর্জন করে নিতে পারল না, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। মুহতারামুল হাজিরিন, পিতামাতা আল্লাহ তাআলার খুব বড় একটা অবদান, খুব বড় একটা নিয়ামত আমাদের জন্য। তো আমাদের উচিত আমাদের পিতামাতার সহিত সৎ আচার আচরণ করা। অপরদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, হুমা জান্নাতুকা ও নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য হয়তো জাহান্নামের একটা গাড্ডা, আর না হলে জান্নাতের একটা দরজা। অতএব তোমরা কি করো? তোমার পিতামাতার সহিত সৎ আচার আচরণ করো। মুহতারামুল হাজিরিন, পিতামাতার দোয়া বড়ই দরজা রাখে আল্লাহ তাআলার শাহী দরবারে। সেইভাবেই পিতামাতার বদদোয়া এটাও বড়ই দরজা রাখে আল্লাহ তাআলা আরশে আজিমে। মুহতারামুল হাজিরিন, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের জামানার সবথেকে বড় নবী ছিলেন। তো তিনি বলছেন আল্লাহ তাআলাকে যে আমার প্রভু, আমি তো বনি ইসরাইলের মধ্যে সবথেকে বড় নবী, আমাকে মানুষ মূসা কালিমুল্লাহ বলে জানে। তো আমি জানতে চাই যে আমি যখন কিয়ামতের দিনে জান্নাতে যাব, তো আমার সাথী কে হবে? তো আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, তুমি শুনে নাও, কিয়ামতের দিনকে তোমার সাথী হবে একজন কসাই। বড় অবাক করা ঘটনা, তাই না? যে মূসা কালিমুল্লাহ, যাকে টাইটেল দেওয়া হয়েছে কালিমুল্লাহ, তার সাথী হবে কিনা একজন কসাই। তিনি তো এটা শুনে বড় অবাক হলেন, খুবই হতবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে ওই কসাইয়ের কী এমন আমল আছে? তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, ওই কসাইয়ের কাছে চলে যাও, গিয়ে দেখে এসো কী আমল আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের কাছে গিয়ে বললেন, একজন মুসাফির ব্যক্তি আপনার বাড়িতে আজকে রাতটা থাকতে চাই। তো কসাইও বললেন, হ্যাঁ, কোনো ব্যাপার না, চলে আসুন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির বাড়িতে রইলেন রাতের বেলা। যখন সেই কসাইটা আর কি কাজ থেকে বাড়িতে আসলো, তখন হাতে করে একটু গোশত নিয়ে এলো। তারপরে এটা কি করলো, গোশতটাকে ভালো করে ভুনা করে নিয়ে তানার মাকে খাওয়াতে লাগলো। আর তানার মা এটা খেয়ে এটা বিড়বিড় করে কি একটা দোয়া পাঠ করতে লাগলো। তারপরে সেই কসাই কি করলো, মূসা আলাইহিস সালামের কাছে সেই ভুনাটা আবার নিয়ে এলেন, খেতে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমি এই সালান ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি বলবে যে তোমার মা ওটা কী বলছিল তোমাকে। বলে, আমার মা একটা এমনই দোয়া আমার জন্য করে যেটা কখনোই আমার জন্য সম্ভব না। যখন এই দোয়াটা কখনই আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়া সম্ভব না, অর্থাৎ এই দোয়াটা কবুল হওয়া অসম্ভবনীয় ব্যাপার। বলে, কি দোয়া করে? বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, হে আমার প্রতিপালক, আমার এই বেটাকে আপনি এই বানি ইসরাইলের মধ্যে থেকে সবথেকে যে বড় নবী মূসা কালিমুল্লাহ কিয়ামতের দিনে তার সাথী বানাবেন।
তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আসলে ব্যাপারটা এখানে, যেখানে তো মায়ের দোয়া আছে, এখানে তো মায়ের দোয়া আছে, সেই জন্য আসলে ব্যাপারটা এইটা হয়েছে যে আল্লাহ তাআলা আমাকে বলেছে যে কিয়ামতের দিনে একজন কসাই তোমার সাথী হয়ে থাকবে। মুহতারামুল হাজিরিন, মায়ের দোয়াটাও বড়ই দোয়া, আল্লাহ তাআলার কাছে খুবই গ্রহণযোগ্য, কিন্তু এইভাবে বদদোয়াটাও কিন্তু খুবই গ্রহণযোগ্য। যদি আমাদের পিতামাতা আমাদের ওপরে অসন্তুষ্ট হয়ে কোনো রকমের বদদোয়া করে ফেলে, তো এটাও কিন্তু আল্লাহ তাআলার শাহী দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যায়। সেই জন্য এক সাহাবা ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন সাহাবা ছিলেন, মরণের সময় হয়ে গেছে, এমন তো সময় সাহাবা বিজন শয্যায় পড়ে আছেন, তো মৃত্যুর সময় তাঁর কলেমা নসিব হচ্ছে না। আল্লাহ রসুলকে ডাকা হলো, আল্লাহ রসুল গিয়ে বললেন, হে আলকামা, কী ব্যাপার, তুমি কলেমা পড়তে পারছো না? তখন মুখ থেকে কোনো লফজ বের হচ্ছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এনার কি পিতা অথবা মাতার মধ্যে থেকে কেউ বেঁচে আছেন? তখন তানার মা এলেন, বললেন, হ্যাঁ, আমি আলকামার মা হই। তো আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, আলকামা কি আপনার সঙ্গে কোনো দুশ্চরিত্রার আচরণ করত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সাথে যখনই কোনো কথাবার্তা বলতো তখনই ধমক দিয়ে বলতো। কখনো তো এমনও হয়েছে যে আমাকে গালিগালাজ করেছে। আমি এর উপরে খুব রাগান্বিত, আমি এর উপরে খুবই দুঃখ পেয়েছি, সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে ফেলেছি। তো আল্লাহ রসুল কী করলেন, বললেন, হে সাহাবারা, তোমরা কাঠ নিয়ে এসো এবং আগুন জ্বালানোর ব্যবস্থা করো। সে আগুনে কি করা হবে? আলকামা রাদিয়াল্লাহু আনহুকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন সাহাবারা কাঠ নিয়ে এলো, আগুন জ্বালালো। তারপরে আলকামা রাদিয়াল্লাহু আনহুকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, এমন সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আলকামার মা, আমি এই দৃশ্য কী করে দেখব? তখন আল্লাহ রসুল বললেন, বলে, তুমি যদি পৃথিবীতে এই দৃশ্য না দেখতে পাও, তাহলে তোমার ছেলে যখন কবরতে আরও আযাব পাবে, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে বলো? বলে, আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। তখন কি করলেন? আলকামার মা আলকামা রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তারপরে আলকামা রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে পৃথিবী ছেড়ে পরলোক গমন করলেন। সেই জন্য মুহতারামুল হাজিরিন, আমাদেরকে পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হবে, সৎ আচার-আচরণ করতে হবে। যখন তানারা কোথাও কথা বলবেন, যদি সেটা আমাদের ভালো লাগুক বা না লাগুক, সেই কথার উপরে তানাদের ধমক দিলে হবে না, বরং তানাদেরকে বুঝিয়ে বলতে হবে যে মা, আমার একটু কাজ আছে, আমি একটু পরে করে দিই। যে মা, আমি অমুক জায়গায় যাব, ওখান থেকে এসে একটু করে দিই। সেই জন্য মুহতারামুল হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তানার হুকুম ও আহকাম মেনে চলার তৌফিক দান করুন এবং তার সাথে সাথে পিতা মাতার খিদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর আমার যদি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।